নমস্কার বন্ধুরা, অবশেষে পুজোর আগে হবু শিক্ষকদের জন্য সুখবর প্রদান করলো সুপ্রিম কোর্ট। হ্যাঁ বন্ধুরা, গত সোমবার আমরা একটা বিষয় দেখেছিলাম যে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিশ প্রদান করা হয়েছিল এবং সেখানে উল্লেখ করা হয়েছিল যে আগামী 25 তারিখ 14,052 জনের যে মেধা তালিকা সেটা কিন্তু প্রকাশ করা হবে। তো যেটার ভিত্তিতে আমরা দেখেছিলাম বঞ্চিত কিছু চাকরি প্রার্থীরা তারা সুপ্রিম কোর্টে মামলা করেছিল এবং সেই মামলাটির কিন্তু শুনানি ছিল গতকাল। ঠিক আছে, অর্থাৎ আপার প্রাইমারির যে 14,000 নিয়োগের যে মেধা তালিকা সেই মেধা তালিকা প্রকাশ করার জন্য কিন্তু নোটিফিকেশন প্রদান করা হয়েছিল। তো যেটার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম এই মামলাটিকে নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। তো সুপ্রিম কোর্ট থেকে কিন্তু কোনো হস্তক্ষেপ করেনি, অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটা সুখবর প্রদান করা হয়েছে যে কোনো সমস্যা থাকবে না যদি প্যানেল প্রকাশ করে। তো আজকের কি আদৌ স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপার প্রাইমারির যে 14,052 জনের যে মেধা তালিকা সেই মেধা তালিকা কি প্রকাশ করবে? বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো পুজোর আগেই এলো বড় সুখবর, 14,000 হবু শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্ট থেকে এলো বিশাল সুখবর। নিয়োগ মামলায় হস্তক্ষেপ করলেন না দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। 2015 সাল থেকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে জটিলতায় আটকে রয়েছে চাকরি প্রার্থীরা। তো 2020 সালে নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করে দিয়েছিল উচ্চ আদালত। আবার 2023 সালে প্যানেল প্রকাশ করার অনুমতি দিয়েছে হাইকোর্ট। চলতি বছর আগস্ট মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চ্যাটার্জি এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দেয় যে উচ্চ প্রাথমিকে নতুন করে মেধা তালিকা প্রকাশ করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তার ভিত্তিতে কাউন্সিলিং করে নিয়োগের যে চাকরি বা চাকরিতে নিয়োগ করাতে হবে কমিশনকে। তো কলকাতা হাইকোর্টের নির্দেশে সংরক্ষণ নীতির বিরোধী এই দাবি তুলে শীর্ষ আদালতে দ্বারস্থ হন কয়েকজন বঞ্চিত চাকরি প্রার্থী। তো তার ফলে 14,000 চাকরি প্রার্থীর নিয়োগ নিয়ে আবার জট তৈরি হয়, যদিও সুপ্রিম কোর্ট এই মামলায় হস্তক্ষেপ করলেন না। মঙ্গলবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিলেন যে উচ্চ প্রাথমিক নিয়োগে হস্তক্ষেপ করা হবে না, ফলে প্যানেল প্রকাশের আর কোনো বাধাই কিন্তু থাকলো না। তো উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে করা এসএলপি খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। আবার আপার প্রাইমারির শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলা খারিজ করে দেওয়া হলো। আপার প্রাইমারি নিয়ে বেশ কয়েকটি মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, তার মধ্যে একটি মামলা গতকাল উঠেছিল এবং এটিকে পুরোপুরিভাবে ডিসপোজ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, বর্তমানে যে বিষয়টি আমাদের সামনে উঠে এসছে যে 25 তারিখ যে শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশ করবে বলেছিল আমাদের এসএসসির চেয়ারম্যান, যা বা নোটিশ আকারে যে জানিয়েছিল সেটা কিন্তু হচ্ছে। আশা করি আজকের হয়তো প্যানেল আমরা দেখতে পাবো। তো উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের একাধিক অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে এসএলপি করেন বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ। এদিন দুটো এসএলপি মামলা ডিসমিস করে দেওয়া হলো। নিয়োগের পক্ষে জোরালোভাবে তথ্য তুলে ধরেন আইনজীবী জয়দীপ গুপ্তা, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাহুল কুমার সিংহ। তো এসএলপি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে যে প্রয়োজনে কলকাতা হাইকোর্ট এই নিয়ে শুনানি হতে পারে। তো বন্ধুরা, মোটামুটি যেটা তোমাদেরকে বললাম যে আজকে হয়তো প্যানেল প্রকাশ হতে পারে। 14,052 জনের যে প্যানেল প্রকাশ মামলাটি সেই মামলাটি কিন্তু একটা নোটিশ আকারে জানিয়েছে, ঠিক আছে, যে 25 তারিখে প্যানেল প্রকাশ করবে বলে। তো আজকের 25 তারিখ, দেখা যাক কি আপডেট আসে। প্যানেল প্রকাশ হলে অবশ্যই তোমাদের কাছে আপডেট নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, জয় হিন্দ, বাই।